ঘরে মাত্র ২টি আলু থাকলে আপনিও কিন্তু সহজে আর ঝটপট এরকম মজাদার একটি নাস্তা কম সময়ে তৈরি করে ফেলতে পারবেন। তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু দারুণ মজার হয়। বিকেলে চায়ের সাথে কিংবা অতিথি আপ্যায়নে এটাকে তৈরি করতে পারবেন। আর আমি কথা দিচ্ছি, একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে, কারণ এই নাস্তাগুলো খেতে এতটাই বেশি মজাদার হয়। নাস্তা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে ২টি মাঝারি সাইজের আলু প্রথমে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ, হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, ২ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব পেঁয়াজ কুচি, ১ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব কাঁচা মরিচ কুচি, আর দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ ময়দা, আর দিয়ে দিব হাফ চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া। এখন প্রথমে সবকিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিব। সবকিছুকে একত্রে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নেওয়ার পর এখন এটাকে একটি সাইডে রেখে দিচ্ছি। এরপর চলে এলাম পরবর্তী স্টেপে। এই জন্য এখানে নিয়েছি প্রায় ৪ টেবিল চামচ পরিমাণ পানি, আর ২ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ময়দা। দিয়ে একত্রে সবকিছুকে ভালো করে মিশিয়ে নিলাম। সবকিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এটাকে একটি সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি এখানে একটি শীট নিয়েছি, এটাকে সমুচা শীট বলা হয়। আপনারা কিন্তু চাইলে এটাকে ঘরেও তৈরি করতে পারবেন। ঘরে কিভাবে এই শীট তৈরি করতে হয় তার ভিডিও লিঙ্ক আমি কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আবার চাইলে এটাকে বাজার থেকে কিনেও নিতে পারবেন। তো আলুর মিশ্রণটিকে শীটের উপরে দেওয়ার পর এখন এটাকে এভাবে রোল করতে হবে। চারপাশে এভাবে ময়দার মিশ্রণটি লাগিয়ে দিলাম। এখন এটাকে এইভাবে করে রোল করে নিচ্ছি। তো এইভাবে করে একটা চ্যাপ্টার রোল আকৃতি তৈরি করে নিলাম। এখন আমি এটাকে এইভাবে করে স্লাইস করে কেটে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি এটা কিভাবে করে নিচ্ছি। তো এভাবে কেটে নেওয়া হয়ে গেছে। এখন বাকিগুলোকেও আমি সেম ভাবে বানিয়ে নিব। আমি আলুর ডোটাকে 3টি ভাগে ভাগ করেছি এবং 3টে এরকম নাস্তা শেপ তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে কেটে নিয়েছি। এরপর এগুলোকে ফ্রাই করে নিব। তো একবারে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে এর মধ্যে একটি একটি করে নাস্তা শেপগুলোকে দিয়ে দিতে হবে। এখন এটাকে এপাশ ওপাশ করে দুটো সাইড গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিব। তো কয়েক মিনিট পরে দেখা যাবে নাস্তাগুলোর মধ্যে সুন্দর একটি কালার চলে এসেছে। এই সময়ে চুলার আঁচটিকে বাড়িয়ে দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। তো এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোর দুইটা সাইড গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছে। এখন ভালোভাবে তেল ছড়িয়ে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিব। তেল থেকে উঠিয়ে এখন আমি এগুলোকে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এই নাস্তাগুলো কিন্তু অনেক বেশি মচমচে হয় আর খেতেও দারুণ মজার হয়। একবার কাউকে বানিয়ে খাওয়ালে দেখবেন বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। এটা খেতে এতটাই বেশি মজার হয় যে আপনি কাউকে না বললে কেউ কিন্তু খেয়ে বুঝতেই পারবে না এটি ঘরে তৈরি করা নাস্তা। এতটাই বেশি মজার হয়। তো সবগুলো নাস্তা আমি ভেজে উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত ইয়ামি হয়েছে। এখন পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন। আমি টমেটো সস দিয়ে সার্ভ করেছি। অনেক বেশি মচমচে আর মজাদার হয় এই নাস্তাগুলো, খেতেও কিন্তু দারুণ মজার হয়। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই পছন্দ করবে। আর এরকমই সমস্ত নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।